আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে জুলাই আগস্ট 2024-এর যে গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই গণ অভ্যুত্থানে এই রায়ের বাজারের কবরস্থান যেটি রয়েছে সেখানে কিন্তু 114 জনকে মাটি চাপা দেয়া হয়, ধামা চাপা দেয়া হয়। সেই সময়কার যেই নৃশংস হত্যাযজ্ঞ সেটিকে যা এরই মধ্যে গেল বছর ডিসেম্বর মাসে এই লাশগুলো উত্তোলন করা শুরু হয় এবং একটু যদি দেখাতে চাই, এখানে হলো দেখছেন যে 114টি কবর রয়েছে এখানে এবং সিআইডি হলো গেল মাসের ডিসেম্বরে এই লাশগুলো উত্তোলন করে এবং আদালতের অনুমতি নিয়ে বিশ্বের ফরেনসিক টিম তারা এখানে আসেন এবং তাদের কিন্তু ডিএনএ নমুনা সংগ্রহ করেন এবং সেই সময়ে কিন্তু আমরা দেখেছি 9টি পরিবার তাদের স্বজন খুঁজে পাচ্ছিল না। এই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে তারা তাদের নমুনা সংগ্রহ করে, যার মধ্য থেকে ইতিমধ্যেই 8 জনের মরদেহ শনাক্ত করা গেছে। তাদের নাম পরিচয় জানতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের সেই কবরগুলো এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে সেই সমস্ত পরিবারের কাছে। এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, কারণ তাদের পরিবার দেশের বাইরে থাকায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। এছাড়াও আমরা সিআইডি প্রধানের কাছে প্রশ্ন করেছিলাম যে এখানে 114টি যে কবর রয়েছে সবাই কি জুলাই যোদ্ধা কিনা, সবাই কি সেই সময় এই আন্দোলনে গিয়ে শহীদ হয়েছিল কিনা। তখন তিনি যেটি জানিয়েছেন যে এখানে আসলে সেই সময় আঞ্জুমান মুফিদুলের দ্বারায় 114টি মানুষকে কবর দেওয়া হয়। এর মধ্যে শিশু রয়েছে, নারী রয়েছে, তবে এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মানুষ নিহতের ঘটনা ঘটেছে, পাশাপাশি কিন্তু এই 20-15 মৃত্যুর ঘটনা এখানে রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের মরদেহ রয়েছে, তবে যার মধ্য থেকে এখানে জুলাই শহীদ যারা রয়েছে তাদের অনেকের দেহাবশেষ থেকে কিন্তু গুলির যেই অংশ বিশেষ সেগুলো হলো উদ্ধার করা হয়েছে। সেই ক্ষেত্রে তারা বলছেন যে আরো কিছুটা পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু বোঝা যাবে যে এখানে আসলে কতজন জুলাই যোদ্ধা বাকি আছেন। এখন পর্যন্ত তারা বলছেন যে আরো যদি কারো পরিবার এখন পর্যন্ত শনাক্ত না করতে পারে সেই ক্ষেত্রে তারা তাদের কাছে ডিএনএ সংগ্রহ করলে তাদের পরিবারের কাছে অজ্ঞাতনামা যে সমস্ত মানুষ রয়েছে যারা জুলাইয়ে নিহত হয়েছেন তাদের পরিবারের কাছে কিন্তু সেই সমস্ত মরদেহগুলো বা কবরগুলো আসলে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এবং দ্রুতই যাতে এটি শনাক্ত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সব ধরনের ব্যবস্থা নিবে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।